মহাসাড়ম্বরে পালিত হলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকড়া গ্রামের ঐতিহ্যবাহী ৩২তম বুড়ো পীরের ঔরস উৎসব। প্রতি বছরের মতো এবারও গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনায় ভরে উঠল গোটা অঞ্চল। উৎসবকে কেন্দ্র করে 4 দিন ধরে জমে ওঠে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন সহ নানান বর্ণিল আয়োজন। এই উৎসব শুধু জিনকড়া গ্রামে সীমাবদ্ধ নয়, আশেপাশের বহু গ্রাম থেকে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের হাজারো মানুষ উপস্থিত হন। আয়োজকরা জানান, প্রতি বছরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই উৎসব। উৎসব উপলক্ষে প্রায় 10,000 মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ভোগ বিতরণ চলতে থাকে উৎসবে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বহু বছর আগে রাস্তার ধারে এক নির্দিষ্ট স্থানে কনকরমতি ঢিল চাল, খড়ের চালের ফুল দিয়ে এই পীরের প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত শেখ আইউল সাহেব। পরবর্তীতে এলাকাবাসীরা একত্রিত হয়ে ওই স্থানে প্রতিষ্ঠা করেন বাবা বুড়ো পীরের মাজার। এরপর থেকেই শুরু হয় বার্ষিক ঔরস অনুষ্ঠান, যা ক্রমে অঞ্চলের অন্যতম বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, এখানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। অনেকে জানান, মাজারে নাকি ঘটে নানান অলৌকিক ঘটনা, তাই বছরভর অপেক্ষায় থাকেন এই ঔরস উৎসবের জন্য। একজন উদ্যোক্তা জানান, এই উৎসব আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের সম্প্রীতির প্রতীক। সব ধর্মের মানুষ মিলেমিশে এই অনুষ্ঠান সফল করেন, এটি আমাদের বড় শক্তি। মহা উচ্ছ্বাস, ধর্মীয় ঐতিহ্য আর মিলন মেলায় ভরপুর এই উৎসব আবারও প্রমাণ করল, জিনকড়া গ্রামে বুড়ো পীর শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি সামাজিক একতার এক প্রাণস্পন্দন। হ্যাঁ, খুব ভালো লাগছে। মেলার জন্য আসা নয়, বাবা পীরের জন্য এখানে আসা। তো মেলা এত বড় ছিল না, আমরা যখন ছোট ছিলাম খুব ছোট হতো। তো এখানে পিঠা করে বছরে একদিনই হয়, এই তারিখটাতেই হয়, অঘ্রানের 24 তারিখে। তো আমরা সবাই একসাথে, হিন্দু মুসলিম সম্প্রদায়ের সবাই একসাথে আসা হয়, একসাথে পুজো দেওয়া হয় এবং যার যা মানত থাকে, অনেকেরই শুনেছি মানত পূরণ হয়। এখানে মানসিক করলে হয়, তাদের বাচ্চা হয়নি, এখানে এসে বাবার কাছে এই করলে বাচ্চাও হয়। তো তার জন্য সবাই এখানে এই বছরে একটা দিন সবাই একসঙ্গে হয়ে এখানে মিলিত হয় এবং পুজো দেওয়া হয় খুব ভালো করে সন্ধ্যা থেকে। পুজো আজকে হয়, মেলা চলে 4 দিন 5 দিন, এখন মেলা চলে, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, এই সব হয়। হ্যাঁ, অবশ্যই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি, এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ সারা বছরের পরে এই দিনটাতে আমরা পুজো দিতে পারি। কি মনে যাদের মনস্কামনা পূর্ণ হয়, যাদের মানত থাকে, তারা এসে এই দিনটাতেই মানতটা পূরণ করে। তো আমারও মানত ছিল, আমিও দিয়ে গেলাম আজকে, ওর জন্য আজকে আমার আশা না। আমি অনেক দূর থেকে এসেছি, আমার এখানে বাপের বাড়ি, ছোট থেকে বড় হয়েছে, কিন্তু বিয়ে হয়েছে বাইরে। তো মানসিক ছিল বলে আজকে আমি এসেছি শুধুমাত্র পুজো দেওয়ার জন্য এখানে। হ্যাঁ, খুব আমাদের হয়েছে, তো আমরা মন থেকে বিশ্বাস করি, ছোট থেকে এখানে এসেছি বাবার কাছে, তো মানত করেছি, তো ফল পেয়েছি, ওই জন্য আমরা বারবার আসি। এবং প্রত্যেকটা মানুষ এই রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যায়, তো বাবার কাছে সবাই মাথা নুয়েই যায়, যে প্রণাম করে যায়, হ্যাঁ আছে বাবা। তো আমার নাম হচ্ছে সুপ্রিয়া ঘোষ, আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি, এখানেই বাড়ি, আমার পাশেই বাড়ি, পাশের গ্রামে আর কি, শিমুলিয়া বলে একটা গ্রাম আছে, ওখানে আমার বাড়ি। 32 বছর, কিন্তু ছোট করে 1 বছর আমাদের হয়েছে বলে সেটা ধরি নাই। 31তম আমাদের, 31 বছর ধরে 31তম, তাই তো। এই আমাদের বুড়ো পীর রহমতুল্লাহ আলমের উরস ফাতেহার মিলন মেলা, সার্বজনীন মিলন মেলা। কি কি হয় এখানে? সামগ্রিক ভাবে এই আপনার কিছু দোকান পাট আসে, কিছু মানুষের অন্যান্য টুকি জায়গায় বিজনেস হয়, তারপরে ধরুন কিছু খাবার দাবার আমারও তৈরি করি এখানে। সাধারণ মানুষের জন্য প্রায় 10-12 হাজার মানুষের আমরা খাওয়ার ব্যবস্থা করে থাকি। আমরা কি করি, পীর সাহেব করেন, আমরা তার সেবাই ভক্ত আশিক, আমরা সেখানে। ঠিক, এটা কতদিন ধরে হয়? এটা আমাদের 4 দিন কন্টিনিউ চলবে আমাদের, এখন আজ থেকে 4 দিন। কারা কারা করে? সেটা আমাদের সার্বজনীন ভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ, নন মুসলিম, সর্ব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অনুষ্ঠান করি। আজকে আমরা দেখতাম ডায়াসের দুজন হিন্দু মানুষকে বসিয়েছে, ডায়াসের দুটো সনাতন ধর্মের মানুষকে বসিয়েছে, নিজে মানুষকে দেখানোর জন্য যে আমরা সম্প্রীতির পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে। আমরা মানুষ সামনের দিন আমরা এগিয়ে যাবো। ধর্মের মধ্যে যেভাবে হানাহানি হচ্ছে, যেভাবে ধর্মের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, গোটা দেশে হিন্দু মুসলমান জিকির তৈরি করছে, এটা বিরুদ্ধে আমরাও লেগেছি। যে হানাহানি বন্ধ করতে হবে, সম্প্রীতিকে বজায় রাখতে হবে, সম্প্রীতির পক্ষে লড়াই করতে হবে, তবে দেশে আমাদের অক্ষুণ্ণ বজায় থাকবে, দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। আমার ধরুন এটা আমাদের দীর্ঘ বহুদিন, প্রায় শতাধিক বছর আছে। আমাদের যতদিন জ্ঞান দেখতে পাচ্ছি, আমরা 32তম বছর পালন করছি। আমরা আজকে কত লোকের সমাগমের আমরা হিসাবে অ্যাকাউন্টেন্সি আমি দেখতে পাচ্ছি, যা মাইকে আমি ঘোষণা করিনি, আমি যদি করবো, আমরা 8 থেকে 10,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা বেশি হবে, কম হবে না, সব মানুষই প্রসাদ পাবেই, একদম দৃঢ় বিশ্বাস আমাদের, এবং উনি করে দেবেন।
উনি সব ব্যবস্থা করে দেবেন। আমরা শুধুমাত্র হয়তো দাঁড়িয়ে আছি প্রতীক হিসাবে, তার আশিক ভক্ত হিসাবে। আয়োজন কি কি আছে? আমাদের আজকে প্রথম হচ্ছে আমাদের এই তাবারুক তৈরি হয়েছে, খিচুড়ি ভোগ হবে আমাদের। আমরা বিকেলবেলা, দুপুরবেলা, বিকালবেলা টিফিন হয়েছে, মিলাদ চলছে, মহফিল চলছে, মজলিস চলছে। তারপরে কাওয়াল হবে আমাদের, বিখ্যাত টিম আমাদের কাওয়াল এসে গেছেন, আমরা ডায়াসে ঘোষণা করে করি চলে এসেছেন। এরপরে তাবারুক খাওয়ানো হবে, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই জায়গাটা খুব মহৎ জায়গা, অতি মূল্যবান জায়গা আমার দিন করা। কতটা উৎসাহ আছে বা মানুষের মানে অফুরন্ত মানুষের উৎসাহ। ধরুন এই খরচা হবে প্রায় 5 লাখ টাকা মতো, মানুষের দান করেছে। আমরা কেউ দিন, যারা দাঁড়িয়ে আছে কেউ দিনই, আমরা কত দিচ্ছি। এই 5 লক্ষ টাকা খরচাটা সব জনগণ বহন করছে। কত মানুষের প্রতিনিয়ত সমাগম ঘটে এখানে প্রতিনিয়ত, আজকে যে ঘটনা হয়তো বেশি হয়েছে, কাল থেকে হয়তো 3000 2000 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে গড়ে, 2-3 হাজার সীমাবদ্ধ থাকবে গড়ে। আজকে হবে 8-10 হাজার মানুষের সমেত হবে, হয়েছেন বা হচ্ছেন। বিশ্বাস কি নামে পরিচিত আছেন? এই আমাদের যে পিসার, তো এই পিসার পরিচিতি একটু বলি তাহলে আপনাদের। এইখানটা ছিল একটা কঙ্কর মূর্তি, পাথরের জায়গা, ঢিল ঢাল ছিল। একজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে প্রয়াত আমাদের মরহুম আয়ুব সাহেব। তিনি এখানে একটা ছোট্ট বড় ডিপি তৈরি করেছিলেন, খড়ের চাল দিয়ে ডিপি তৈরি করেছিলেন, আর কিছু ফুল লাগিয়েছিলেন। তার ছেলে এখন আছেন আমাদের জনাব আটফর সাহেব, ওনার ছোট পুত্র, বর্তমান সভাপতি, স্ট্যান্ডিং সভাপতি, প্রেসিডেন্সি হিসাবে উনি আমার সঙ্গে কাজ করছেন, পূর্ণ সহযোগিতা করছেন আমাকে। উনি আমাদের বর্তমান আছেন। ওই আয়ুব সাহেব এটা মূল উদ্যোক্তা। আপনার নাম এবং পরিচয়? ওনার নাম পরিচয় জনাব শেখ প্রয়াত শেখ আয়ুব সাহেব। আপনার নাম এবং আমার নাম ডাক্তার নূর আলম। আপনি কে আছেন? আমি সরকারি চাকরি করি এখন আপাতত। আমি এই বিন সেক্রেটারি, আজ বিন সেক্রেটারি।